হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে উইন্টার স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি শাহি ফুলকপি। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষ। আর নিরামিষ হলেও এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো আমার আজকের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। এখন প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর এই ফুলকপিগুলোকে কিন্তু একটু হালকা করে আমাদের আগে থেকেই বয়েল করে জলটাকে ঝরানো ছিল। তো এখন আমি এই ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এখন একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফুলকপিগুলোকে বেশ বাদামি রং করে ভেজে নিচ্ছি। ফুলকপির যে কোনো রেসিপিই কিন্তু প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিলে রেসিপিটা বেশ খেতে ভালো হয়। তো এখন আমি এই কপিগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমাদের এই কপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। তো এখন আমি এই কপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর আমার আজকের এই ফুলকপির রেসিপিটার সাথে আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা সাদা ভাত বা রুটি, পরোটা এগুলো সব কিছুই কিন্তু পরিবেশন করতে পারবেন। ফ্রাইড রাইস আর পোলাওয়ের সাথে দারুণ লাগে এটা খেতে। তো এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1.5 চা চামচ মতো একটু আদা বাটা। এটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো পোস্ত বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোটা টুকরো করে কেটেও দিতে পারেন। এখন প্রথমেই এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমাদের আজকের এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 2 চা চামচ মতো রেড চিলি পাউডার, 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা বুঝে দেবেন, কারণ ফুলকপিটা ভাপানোর সময় কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ আমি ইউজ করেছি। এখন এই মশলাটাকে ভালো করে একটু এইভাবে কষিয়ে নিচ্ছি, আঁচটাকে একটু কমিয়ে নিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল বাটা। প্রায় এখানে 2 টেবিল চামচ মতো আমার নারকেল বাটা আছে। নারকেলটাকে বেশ স্মুথভাবে আমি একটু পেস্ট করে নিয়েছি। এটাকে এখন মশলার সাথে ভালো করে একটু মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ প্রায় 7টা থেকে 8টা কাজু বাদাম আর প্রায় 6টা থেকে 7টা মতো কিশমিশ আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে এই মশলাটাকে আমি একটু এইভাবে কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। রেড চিলি পাউডার যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তবে আমি এটা দিয়েছি একটু সুন্দর কালারের জন্য, রেড চিলি পাউডারটা আজকে ব্যবহার করেছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। কপির সাথে বেশ হালকা হাতে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমরা তো শীতকালে বিভিন্ন ধরনের ফুলকপি দিয়ে রেসিপি বানাই। আর এখন ফুলকপি ভীষণই বাজারে সস্তা হয়ে গেছে। তো আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটা একদিন ট্রাই করবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আমাদের এই কপিটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে ছোটো কাপে 2 কাপ মতো একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, কারণ এটা একটু ঘন গ্রেভি হবে। আর কপিটাও যেহেতু ভাজতে ভাজতে আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। তার আগে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ মতো একটু চিনি। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন। এখন এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এই ফুলকপির রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো একটু ঘি। এখন এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নিলেই আমাদের এই আজকের দারুণ স্বাদের শাহি ফুলকপির রেসিপি একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য।
আর আপনারা দেখলেনই তো কত সহজে আমাদের আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই খুব চটজলদি আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু অপূর্ব হয়। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটাতে একটা লাইক করবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।